ইয়ো গাইস, কি অবস্থা আপনাদের? তো ওয়েলকাম ব্যাক টু ডিকে এক্সট্রাস। যেখানে আমি পুরো র অ্যান্ড আনফিল্টার। না, আমি অতটা আনফিল্টার না এখানে, সরি। সো অ্যাজ আই সেড, ইটস আ র‍্যান্ডম ভিডিও। আই মিন র‍্যান্ডম চ্যানেল। সো এখানে আমি জাস্ট র‍্যান্ডম স্টাফ বানাবো অ্যান্ড ইট মাইট বি এনিথিং। সো আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি অ্যাবাউট দ্য গ্লোরি নিয়ে। সো ইফ ইউ গাইস ডোন্ট নো হোয়াট দ্য গ্লোরি ইজ ভূমিকম্প হইলো নাকি? ওকে, না হয়নি আই গেস। সো ইটস অ্যাকচুয়ালি কে ড্রামা। ফেমাস কে ড্রামা ৪ বছর আগে বের হয়ে গেছে। অনেক পপুলার। তো ড্রামাটা আমি রিসেন্টলি শেষ করিনি নাই, বাট লাইক দ্যাটস দ্য লাস্ট ড্রামা আই ওয়াচড এন্ড কয়েকদিন আগে শেষ করছি আরকি। সো আমি why not talk about it? Okay, like I don't know বাংলাদেশের কতজন কে ড্রামা নিয়ে এভাবে কথা বলে। সো this drama is like a revenge drama. এখানে যে মেইন ক্যারেক্টারটা আছে, যার নাম আমার আপাতত খুব একটা মনে আসতেছে না, দং ইয়াং এরকম কিছু নাম হবে তার। ও স্কুল থাকতে ওকে কয়েকজন বুলি করতো, অনেক বাজেভাবে বুলি করতো। লাইক লিটারালি আমি অনেক কে-ড্রামাস দেখছি। আই মিন অনেক, আই ডোন্ট নো, বাট আমি মোটামুটি কে-ড্রামাস দেখছি। ওকে, আমি লাইক বুলির লেভেল দেখছি স্কুলে, বাট এই লেভেলে দেখিনি। সো ওটাই আরকি, বুলি হইতো, দেন ওর লাইফ এখন হয়ে গেছে লাইক পুরো সাস্কের মতো। আই মিন ও এখন নেবে হচ্ছে রিভেঞ্জ। অ্যান্ড ভাই লাইক সে একা একটা শয়তান ছিল, মানে যে যারা বুলি করতো আরকি লাইক। আর লাইক ও স্কুল থাকতে অনেক চেষ্টা করছে হেল্প নেওয়ার, বাট পায় নাই। আই মিন ওরা ছিল বড়লোকস, ও ছিল গরিব। তো লাইক পুলিশে কমপ্লেইন করেও লাভ হইতো না। মানে ইভেন স্কুলের টিচার্সরাও ওদের সাইডে ছিল। ইভেন ওর নিজের মা পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে যায় অ্যান্ড নিজের ডটারকে অ্যাবন্ডন করে দেয়, ওকে অ্যাবন্ডন করে দেয়। সো লাইক প্রিটি ব্যাড সিচুয়েশন ছিল। লাইক এমন একটা সিচুয়েশন যেখানে ইউ উড এক্সপেক্ট হার টু কমিট সুসাইড। হোপফুলি দ্যাট ওয়ার্ড ইজ নট অন ইউটিউব। অ্যান্ড ও কিভাবে ওইখান থেকে নিজেকে বাইর করে আনে, কিভাবে আরকি করে অ্যান্ড দেন ধীরে, ধীরে নিজেকে করে যে লাইক ওর পুরো লাইফের মেইন পারপাসটা হচ্ছে এখন রিভেঞ্জ। ওর রিভেঞ্জ ছাড়া এখন কিচ্ছু বুঝবে না। ও লাইক হাসে না, ওর লাইফে কোনো হ্যাপিনেস নাই। আই মিন ও জাস্ট কাম করে যাচ্ছে লিটারালি ওর রিভেঞ্জের জন্য। ওর লাইক এই বুলিং টাইমে ওর বয়স ছিল 18, এখন ওর বয়স হয়ে গেছে 36, 18 ইয়ার্স। সো এই 18 ইয়ার্সে ও বিয়ে করে নাই, ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। আই মিন ও জাস্ট পড়াশোনা করে গেছে, নিজের গোলসের দিকে ফোকাস করছে, নিজের রিভেঞ্জের দিকে ফোকাস করছে। অ্যাজ উইড এক্সপেক্ট। অ্যান্ড আগে বলি আমার পজিটিভ দিকগুলা কি? সো ড্রামার পজিটিভ দিকস গুলো কথা বলতে গেলে অবভিয়াসলি বলতে হবে সং হাইকিওর অ্যাক্টিং এর কথা। তারপর মেইন ক্যারেক্টার গুলো অ্যাক্টিং কথা। দেন আমার এটা লাইক থাকে না যে মেইন ক্যারেক্টার বাদও বাকি ক্যারেক্টার দিকে ফোকাস করে, লাইক যারা মেবি স্টোরির শুরু পার্টে ছিল না, বাট ধীরে, ধীরে ওরা ইন্ট্রোডিউস হলো, ওদের ক্যারেক্টার দিকে ফোকাস করে, ওদেরও লাইফ দেখানো হয়। যেমন শুধু মেইন ক্যারেক্টারই যে শুধু একমাত্র ক্যারেক্টার এরকম কোনো ইয়ার নাই। সো ওই জিনিসটা আমার ভালো লাগছে। দেন আম আর কি বলা যায় আসলে? আই মিন এখানে যে মেইন বুলিটা ছিল তার হাসব্যান্ডকে আমার ভাল লাগছে। আ জোস একটা ক্যারেক্টার ভাই। আবার এখানে যে মেয়েটা ছিল ইউসুল প্লে করছে বেসিক্যালি এই ওয়ান অফ দ্যা মানে বুলির যে লিডারটা ছিল তার ভবিষ্যতে গিয়ে যে মেয়েটা হয়। আম সো হোপফুলি এটা স্পয়লার না। আই মিন এগুলো স্পয়লার না। আম বাট আই গেস এটা স্পয়লার দেওয়াই লাগে। নাহলে খুব একটা বেশি কথা বলা যাচ্ছে না। আচ্ছা, আমি স্পয়লার দেখলে আমি স্পয়লার বার্নিং দিয়ে দেব। ওকে? তো এটাই ছিল আরকি। মানে ভালো দিকগুলো আসলে এগুলাই আরকি। খারাপ আরেকটা জিনিস আছে যে ড্রামাটা একটু স্লো। ওকে, ফাস্ট পেস না। এখন I don't know লাইক আপনারা এটা ভালো দিকে দিয়ে দেখবেন না খারাপ দিয়ে দেখবেন। ইটস আপ টু ইউ। আমি এটাকে পার্সোনালি I mean I don't know, like slow dramas are slow, but they're kind of good when they're slow, but
নট গুড ওয়েন ইউ ওয়ান্ট সামথিং ফাস্ট পেসড। সো এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। সো এটাকে আমি ভালো দিকে বলব না, খারাপ দিকে বলব না। অ্যান্ড আসি এটা নেগেটিভ দিকগুলা। লাইক ভালো দিক আরকি মানে আরো আছে বাট ওগুলো আরকি অত মানে বলার মতন না আরকি তেমন। আম খারাপ দিক আমার যেগুলো লাগছে সেটা হইতেছে লাইক এটা আমার সবথেকে বড় কমপ্লেইন ড্রামাটা থেকে। যে লাইক শুরুর দিকে যেমনভাবে একটা লাইক সেটআপ করা হইছিল যে ড্রামাতে লাইক ও যে রিভেঞ্জ নিবে, লাইক রিভেঞ্জটা অনেক ক্রুয়েল, অনেক ব্রুটাল হবে। ইভেন লাইক এরকম ডায়ালগ ছিল যে লাইক আ "a tooth for a tooth" or "this for that" বাট এটা খুব একটা ইয়া হয়ে যায় না মানে লেস ক্রুয়েল হয়ে যায় না? I mean isn't it too fair or something? এরকম কিছু একটা ডায়ালগ ছিল। তো আমি ভাবলাম আমরা রিভেঞ্জ গুলো সেই হবে। বাট আমার বাট রিভেঞ্জ গুলো ভালো ছিল বাট আমার কেন জানি রিভেঞ্জ গুলো স্যাটিসফ্যাক্টরি লাগে নাই। লাইক আমি যে মানে থাকে না যে এত ওরা বুলিং করতো, সো ওদের রিভেঞ্জ এর ভিতরে একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে। ওই স্যাটিসফ্যাকশন এর ফিলটা আমি পাই নাই। আমার কাছে রিভেঞ্জটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি। Like, I don't know, maybe like I was expecting Vincenzo level stuffs. But still like I mean আমি রিভেঞ্জ ড্রামা এর আগেও দেখছিলাম 'ম্যারি মাই হাসব্যান্ড'। ওইখানে কিন্তু রিভেঞ্জ খুব একটা ব্রুটাল ছিল না। বাট ওখানে কিন্তু ওইভাবে সেটআপই করা হয় নাই যে খুব একটা ব্রুটাল রিভেঞ্জ দিবে। আমি এখানে ভাবছিলাম যে এখানে ওর সব লিমিটস ক্রস করে দিবে। একেবারে অনেক ব্রুটাল একটা রিভেঞ্জ হবে। সবাই like একেবারে শেষ। অ্যান্ড অবশ্যই ওদের লাইফ শেষ হয়ে গেছে। স্পেশালি যে মেইন বুলিটা ছিল কি ইয়নজিন আই গেস ওর নাম। এখন বাকি বুলিজেরও লাইফ শেষ। কয়জন হয়তো মরে গেছে। স্পয়লার হয়ে গেছে। ওকে। তো কয়জন আরকি হয়ে গেছে, কয়জন লাইফ শেষ হয়ে গেছে। বেসিক্যালি ধরে নেন সবারই লাইফ শেষ। ওকে। কেউ বাদ যায় নাই। বাট ওই স্যাটিসফ্যাকশনটা কই? বাই দ্য ওয়ে পজিটিভ দিকে আরেকটা না পজিটিভ দিকে আগে অলরেডি বলে ফেলছি। এখানে বলে আর বেশি আর কিছু বেশি বলা হয়ে যাবে। আরো বলি কিছু আইকনিক সিনস তো আছে যেমন ওটা না বলি কি আইকনিক সিনস আছে। ওইটা লাইক জিনি মেগা উইচ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সো লাইক মানে এটাই আরকি। মানে আমি জাস্ট এখানে আমি আমি এটাকে আমি রিভিউ বলব না। আমি জাস্ট এখানে বলব লাইক মি ভেন্টিং অ্যাবাউট দ্য গ্লোরি অর মি ইয়াপিং অ্যাবাউট দ্য গ্লোরি। সো এখানে জাস্ট আমি আরো হয়তো অনেক পজিটিভ দিক আছে, আরো নেগেটিভ দিক আছে এগুলো হয়তো আমি বলি নাই। বাট আমি যেখানে জাস্ট এটা বলতে আসছি যে রিমেজ আমার স্যাটিসফ্যাক্টরি ফিল হইল না। On the other hand, Vincenzo was something else. So I would say like আপনি যদি ভিনচেন্সো দেখা প্ল্যান করে থাকেন অ্যান্ড দ্য গ্লোরি দেখারও প্ল্যান করে থাকেন, ওয়াচ দ্য গ্লোরি ফার্স্ট বিকজ ভিনচেন্সো দেখার পরে কিছু ভালো লাগবে না। আই মিন ইয়া সো আর কি আর কিছু বলা নেই। আর বাই দ্য ওয়ে ড্রামাটা কিন্তু 18+ সো ওই হিসাবে দেখতে হবে। ওকে? মানে 18+ মানে তো কিন্তু মানে আমি ওইটাই ভাবছিলাম যে 18+ তার মানে যে এখানে আরেকটু রিয়ালিস্টিক হবে। মানে উপরে দেখা দিবে না বা সবকিছু ভালো দেখাবে না। একটু ব্রুটাল হবে। আম উহুম। So sadly, I'm not one of those who really like the glory, but and a Balrama, obviously, I would recommend it to watch it. But আর যখন টিয়ার থাকে যে বেস্ট, এভারেজ or skip, I would say it's average. So it's up to you. So এটা কোনো কে-ড্রামা রিভিউ চ্যানেল না। So just I just yapped about it. Until then, bye bye. See you. Good night.